আমার স্বামী মারা যাওয়ার পর মাত্র ১-২ বছরের দেবর আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর বিয়ে তো ফরজ কাজ, এটা উপরওয়ালার আদেশ ভাবি। দেবর সাকিবের কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে আছি। কারণ সাকিবের বয়স মাত্র ১ বছর। আর ১-২ বছরের ছেলে আমাকে বিয়ে করতে চায়। এটা অসম্ভব, এটা অসম্ভব। কিন্তু আমি যাকে একটা বাচ্চা ছেলে ভেবেছিলাম সে তো একটা। তাহলে ঘটনাটি বলি, মনোযোগ সহকারে শুনে নিন। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। যে সাকিব আমার দেবর, এটাই তো সেই সাকিব। যে সাকিব আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পায়নি। অথচ আজ এই সাকিব আমাকে বিয়ে করার জন্য অফার দিচ্ছে। সময় কথাটা বদলে গেছে। পরিস্থিতির ভাগ্য আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সেটাই অবাক চোখে তাকিয়ে দেখছি। সাকিব আমার ছোট দেবর, আমার স্বামী জিসানের ছোট ভাই। আমার স্বামী জিসান স্টক করে মারা যায়। আমাদের গ্রামের সরকারি স্কুলে চাকরি করতেন। ঢাকায় একটা ট্রেনিংয়ে যাওয়ার পথে স্টক করে ২ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমার এক ছেলে এক মেয়ে। বড় মেয়ের নাম সুমি আর ছোট ছেলের নাম সিফাত। মেয়েটার বয়স ৮ বছর আর ছেলেটার বয়স ৪ বছর। খুব সুখের সংসার ছিল আমাদের। সবাই মিলে কথাই না ভালো ছিলাম। মেয়েরা ৩ ভাই ১ বোন ছিল। জিসান সবার বড় ছিল। মেজ ভাই প্রবাসে থাকে, আমার মেজ যা তার বাবার বাড়িতে থাকে। এখানে নাকি তার খুব অসুবিধা হয়। বিয়ের ৪ মাস যেতে না যেতে আমার মেজোতে দেবরকে নিয়ে আলাদা হয়ে যায়। আমি শুধু আলাদা হতে পারেনি কারণ জিসানের মাকে কে দেখবে? আমি তো ওনার মেয়ের মতো। তা বউ হিসেবে আমার মেজে যাই ভালো। আমার সৎ মা ছিল ঘরে, তাই মায়ের ভালোবাসা খুব অভাব ছিল। ভেবেছিলাম শাশুড়ি মাকে দিয়ে নিজের মায়ের ব্যথা ভুলব। কিন্তু সেই সুখটা হয়তো আমার কপালে ছিল না। আমি যত নাকে মেনে চলতাম, উনি তত আমার ছোটখাটো দোষ নিয়ে ঝগড়া করতে শুরু করতেন। এই ঝগড়া নিয়ে জিসান কয়েকবার আমার উপর হাত তুলেছে। তাও প্রতিবাদ করতে গিয়ে করতে পারেনি, কারণ আমি নারী, মুখ দিয়ে কথা বললে আমার অধিকারের অভাব নাই। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমরা মেয়েরাই দোষী। কার নামে কোথায় বিচার দেব? দিন শেষে এই পরিবারকে নিয়ে আমাকে থাকতে হবে। তাই কখনো প্রতিবাদ করেছি, আবার কখনো করিনি। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। কিন্তু সবার কপালে সব সুখ সায় না হয়তো। আমার ক্ষেত্রে তাই হয়েছে। সাকিব আমার সাথে চোখ তুলে কথা বলতে পারিনি ওর ভাইজের ভয়ে। আমার জানামতে ও আমাকে খুব সম্মান করত। কিন্তু আমার স্বামীর মৃত্যুর পরে বুঝলাম, শুধু ভাইয়ের ভয়ে আমার দিকে তাকাতে সাহস পায়নি। ছেলেমেয়েদেরকে নিয়ে কোথায় যাব, কি করব? শাশুড়ি মা এবং সাকিবের অত্যাচারে ঘরে বসা যায় না। কয়েক মাসে জিসানিয়া ব্যাংকে জমানো টাকা দিয়ে কোনোরকম দিন কাটিয়েছি। কিন্তু আস্তে আস্তে তো সব শেষ হয়ে যাচ্ছে। এদিকে সাকিব ক্লাস 8 পাশ করেছে জিসান মারা যাওয়ার আগে। কিন্তু ও তো ছোটখাটো কোনো কাজ খুঁজতে পারে। তা না করে উল্টো করতে টাকা দিয়ে বাজে খরচ করে। চোখের সামনে আমার সাজানো সংসারটা শেষ হয়ে যাচ্ছে। কি করব, কার কাছে হাত পাতব? সব মিলিয়ে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে তার দুধের নামাজ পড়ে কতবার যে ফরিয়াদ করেছি, আল্লাহ যেন আমাকে সৎ রাখেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ছোটবেলার মাকে হারিয়ে সৎ মায়ের কাছে কম কষ্ট ভোগ করিনি। আসলাম স্বামীর বাড়িতে এসে স্বামীকে হারালাম। দিন দিন সাকিবের অত্যাচার বেড়ে চলেছে। হুটহাট করে যে কোনো কথা বলে ফেলে। এক অদ্ভুত আচরণ করতে চাই। কোনো রকম আল্লাহর নাম নিয়ে বেঁচে আছি, তবে এরকম কতদিন? বাহিরে বললে বলবে স্বামী নাই তাই এমন করছি। কিন্তু বাবার বাড়িতে যাওয়ার ব্যবস্থা সব বন্ধ। আমি ইন্টার পাশ করে অনার্সে ভর্তি হওয়ার আগেই বিয়ে হয়ে গেল। কিন্তু এত অল্প বয়সে স্বামীকে হারাবো কখনো কল্পনা করিনি। ছেলেমেয়ে দুজনেই বড় হচ্ছে, কিন্তু আমি কোথায় যাব? ভেবেছিলাম ওদের সাথে কষ্ট করে কোনো রকম ওদের কাজের মহিলা হয়ে দিন কাটিয়ে দেব। কিন্তু না, আমার প্রতি তাদের নির্যাতন পরিমাণ দিন বেড়েই চলছে। সাকিব একটা ছোট্ট অটো চালায়, কিছু ইনকাম করে। ভেবেছিলাম এখন ভালো হয়ে যাবে। কিন্তু না, সুযোগ পেলে আমার সাথে শাশুড়ি এবং সাকিব ব্যবহার খারাপ করার চেষ্টা করে। সাকিব ছোট হলে কি হবে? দিন দিন সাকিব আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর মাঝে মাঝে বলে, ভাবি আমি তোমার অপেক্ষায় থাকব সারা জীবন। একটা বাচ্চা ছেলের মুখে এসব কথা মানা? তোমার ভাই কিন্তু কথায় কথায় বলতেন আমি তোমার বোনের মত। আর আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখেছি। সাকিব আমার হাত ধরে দুটো টেনে ধরে বল, আমি তোমাকে কখনো বোন ভাবেনি, বরং তোমাকে বিয়ে করে ঘর বাঁধা স্বপ্ন দেখেছি।
মাত্র এক বছরের একটা বাচ্চা ছেলের মুখে এসব কথা শোনা যায়। আমি যাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আর সে কিনা আমাকে বিয়ে করতে চায়। খুব অদ্ভুত ব্যাপার, তাই না? যখন সাকিব বলল, ভাবি যদি আমার ভাই বেঁচে থাকত তাহলে আজ তোমার এই কষ্ট করতে হতো না। আমি তোমার কষ্টের ভাগিদার হতে চাই। তোমার কষ্টের দিনে, তোমার সুখের দিনে আমি তোমার পাশে থাকতে চাই। এই কথা বলার পরও ভাবি আমাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, তুমি একটা বাচ্চা ছেলে, তুমি আমার কষ্ট কি বুঝবে? তোমার ভাই বেঁচে থাকলে আছে এমনটা হতো না। ভাবি, তুমি আমাকে ভুল বুঝনা ভাবি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যদি তোমাকে আমার বাড়িতে না রাখতে পারি, তাহলে আমার মার তো তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কারণ আজ আমার ভাই বেঁচে নেই, আর তোমার নাই স্বামী, তাই চেয়েছিলাম ভাবি আমি তোমাকে আমার বাড়িতে রেখে দেব সারা জীবনের জন্য। সাকিব এই কথা বলার পর খুব অসহায় লেগেছে। সেদিন যেদিন আমার ছেলে পরীক্ষার ফিস দেওয়ার জন্য কতবার টাকা চেয়েছে, প্রতিবার সাকিব বলেছে তোর মার কাছে গিয়ে জিজ্ঞেস কর, আমি তাকে বিয়ে করতে চাই। যদি রাজি হয় অনেক টাকা দিব চকলেট খাওয়ার জন্য। সাকিবের বয়স মাত্র 1-2 বছর, আর 1-2 বছরের ছেলে আমার স্বামী হবে, এটা আমি কিভাবে মেনে নিতে পারি? সে তো আমার ছোট ভাইয়ের বয়সী। সাকিব বলল, ভাবি তোমার কষ্ট দেখলে আমার চোখে পানি চলে আসে। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না ভাবি। আমি জানি বড় ভাইয়া মারা যাওয়ার পর তুমি আর কখনো বিয়ের পিঁড়িতে বসবে না। তোমার বাকি জীবনটা আমাদের বাড়িতে চাকরানির মতো কাটাতে চাও, সেটাও আমি জানি। কিন্তু ভাবি, তুমি চাইলে আমি তোমার সব কথা মেনে নেব। আরে তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি বিয়ের কি বুঝবে? তোমার বিয়ের বয়স হয়নি এখনো সাকিব। আর তুমি এটা ভেবো না তোমার ভাই মারা গেছে বলে আমি আবার বিয়ে করব কখনো। ভাবি, তুমি যা বলছো সব মুখে বলছো, তোমার ভিতর থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি যে তুমি কথাগুলো মুখে বলতেছ, অন্তর থেকে নয়। এতটুকু বাচ্চা ছেলের মাথায় এত বুদ্ধি কোথায় থেকে এলো আমি ভেবে পাচ্ছি না। আমি একদিন কান্না করে সাকিবের আড়ালে বলেছিলাম, আমি এখন ছেলেদের পরীক্ষা খরচ কোথায় থেকে দেব? আমি কান্না করছিলাম আর এই কথাগুলো বলছিলাম। আমার আড়াল থেকে সাকিব কথাগুলো শুনে ফেলে। তখনই সাকিব একটা অটো ভাড়া নিয়ে সারাদিন অটো চালিয়ে টাকার ব্যবস্থা করে দিল। সাকিব রাতে আমার ঘরে চুপি চুপি তোকে বলতে লাগলো, আমার লক্ষ্মী ভাবি তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ভাবি বলল, তোমার কাছে বলে কি হবে? আরে ভাবি বলো না, সমাধানও তো করতে পারি। তুমি একটা বাচ্চা ছেলে, তোমার বয়স কম, তুমি কি বুঝবে? আরে ভাবি শোনো, তুমি আমাকে ছোট দেখতে পারো। আমার বয়স কম হতে পারে, কিন্তু ভাবি মানুষের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা আছে আমার। একবার বলো না। তখন ভাবি বল, মাস্টার আমার ছেলের পরীক্ষার জন্য ফিসের তাগিদ দিয়েছে। বলেছে কাল পরীক্ষার ফি দিতে না পারলে পরীক্ষা দিতে দেবে না। ও ভাবি, এই ব্যাপারে সমস্যা নাই ভাবি। তুমি যখন একা একা বসে কান্না করছিলে, তখন আমি তোমার সব কথা শুনে ফেলেছি। তারপর আমি একটা অটো নিয়ে বের হয়ে যাই, আর তোমার ছেলের পরীক্ষার ফিসের ব্যবস্থা করে ফেলেছি। এই নাও 1000 টাকা আছে, তুমি তোমার ছেলে পরীক্ষার ফিস দিয়ে দাও। তখন ভাবে খুশি হয়ে টাকাগুলো হাতে নিয়ে ছেলের পরীক্ষার ফিস দিয়ে দিলেন। আর তার ছেলে পরীক্ষা দেওয়ার সুযোগ পেল। একদিন দেখি ভাবির শরীরটা খুব দুর্বল। ভাবিকে বললাম, ভাবি তোমাকে আজ খুব দুর্বল দেখাচ্ছে কেন? আরে কিছু না। তারপর ভাবির কপালে হাত দিয়ে দেখি তার শরীরে অনেক জ্বর। জ্বরে গা পুড়ে যাচ্ছে। তারপর আমি বললাম, ভাবি তোমার তো শরীরে জ্বর। তখন ভাবি জ্বরে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি চালু করে চলপট্টি দিলাম। তারপর দেখলাম কিছুতেই জ্বর কমছে না। রাত প্রায় 1-1টা বাজে। এখন কি করি? আমি কোনো কিছু না ভেবে গ্রামের একজন পল্লী ডাক্তারকে নিয়ে আসলাম। তখন ডাক্তার ভাবির জন্মে ওষুধ দিয়ে গেল। আমি সারারাত ভাবির পাশে দাঁড়িয়ে রইলাম। আমি সারারাত একটুও ঘুমাইনি, কারণ আমি যদি ভাবির কিছু হয়ে যায়। আর তাই আমি ঘুমাইনি, সারারাত জেগে রয়েছি। সকালে ঘুম থেকে ভাবি যখন জাগল, তখন ভাবি দেখল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাইতেছি। তখন ভাবি বলল, সাকিব তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তখন তার ছেলের সিফাত বল, ছোট কাকা যদি তোমার পাশে না থাকতো তাহলে তো তুমি মারা যেতে আম্মু। কারণ তোমার রাতে প্রচণ্ড জ্বর এসেছিল শরীরে। তারপর তোমার কপালে জলপট্টি করে দিয়েছে কাকা। তারপরে যখন তোমার জ্বর কিছুতেই কমতেছে না, তখন এই অন্ধকার রাতে তোমার জন্য ডাক্তার নিয়ে আসে বাসায়। ডাক্তার মশাই, তোমার জন্মে কেউ ওষুধ দিয়েছে, আর সেই ওষুধ তোমাকে খাওয়ানো হয়েছে। আম্মু, ছোট কাকা না থাকলে আজ যে তোমার কি হতো? হয়তো আমি তোমাকে আর মা ডাকার সুযোগ পেতাম না।
ছেলের মুখে এসব কথা শোনার পর আমার চোখে জল ধরে রাখতে পারিনি। আমি তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলাম। সাকিব, তুমি আমাকে এত ভালোবাসো কেন? ভাবি, আমার ভাইয়া মারা যাওয়ার পর তোমার কষ্ট কিছুতেই সহ্য করতে পারতেছিলাম না। তুমি যখন সবসময় মনে মৃত হয়ে থাকতে, আমার মা যখন তোমাকে বিভিন্ন কথা বলে গালি দিত, তখন আমি এটা সইতে পারছিলাম না। কারণ আমার ভাইয়ের আমানত আমার বাড়িতে রেখে দিতে চেয়েছি। জানো ভাবি, আমার জন্য অনেক সুন্দর মেয়েরা পাগল, কিন্তু আমি কাউকে ভালোবাসার অধিকার দেইনি। এর একটাই কারণ, তোমার জন্য তোমার মায়ের বাঁধনে আমি আটকা পড়ে গেছি। তার মুখে এই কথা শোনার পর আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আমি কান্না করছি, আল্লাহ আমার কপালে আরও একজন মানুষ আমার পাশে দিয়েছেন। তার কথায়, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। আমি সাকিবকে বললাম, সাকিব, তুমি কি চাও বলো? তুমি আজ যা চাইবে তাই পাবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ভাবি, আমি তোমার কাছে কিছুই চাই না। তুমি আমার পাশে সারা জীবন থাকবে এবং তোমাকে সেবা করার সুযোগ দেবে। ঠিক আছে সাকিব, আমি তোমাকে আমার আঁচলে সারা জীবনের জন্য বেঁধে নিলাম। এখন খুশি তো? সাকিব চোখে জল মুছতে মুছতে বলল, ভাবি, আমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। অনেক সাধনার পর তোমাকে এই বাড়িতে রেখে দিলাম। সারা জীবনের জন্য এটাই আমার সার্থকতা। সবশেষে দর্শকের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, তোমরা কখনো কম বয়সী ছেলেদের অবহেলা করো না। কারণ তাদের ভিতর অনেক প্রতিভা, ভালোবাসা লুকিয়ে থাকে, যা কেউ জানে না। আজকে গল্পটা এখানে শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। গল্পটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।